গত ভিডিওতে আমরা দেখছিলাম জিনু এবং বাকি সব হান্টার হাইওয়ার্কস থেকে বেঁচে ডানজেনের বাইরে যাচ্ছিল। তবে তারা ডানজেন থেকে বের হতে পারে না, কারণ ডানজেনের গেটে বস ম্যাজিক স্পেল দিয়ে আটকে রাখছিল আর তাদের পেছনে প্রায় 50-এর অধিক হাইওয়ার্কস বিস্ট দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে দেখব চ্যাপ্টার 71 থেকে 74 পর্যন্ত। যারা চ্যানেলে নতুন এসেছো সবাই একটি সাবস্ক্রাইব করে এনএমবিডি ফ্যামিলিতে শামিল হও। চ্যাপ্টার 71 আমরা দেখতে পাই কিহুন এবং বাকি হান্টারদের ফাটছে। কিহুন বলে আমাদের স্ট্রাইক স্কোয়াড 20টা হাইওয়ার্কস ম্যানেজ করতে পারবে, বাট এদের সংখ্যা তো গণনাই করা যাচ্ছে না। আর আমরা যদি এখন এদের সাথে লড়াই করি তাহলে নো চান্স আমরা সবাই মরবো। এখানে চই বা মিস চা থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। এরপর বিস্ট বলে, হিউম্যান শোনো হিউম্যান, আমি হলাম কার্গালগ্যান, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। এখানে সবাই রিয়েলাইজ করে হাইওয়ার্কস তাদের সাথে কথা বলছে। এবার কিহুন জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের পথ ব্লক করছো? আর তোমার থেকেও শক্তিশালী কেউ কেভের ভিতরে আছে? তখন কার্গালগান রেগে গিয়ে বলে, কেউ কি আছে যে আমার সামনে দাঁড়াতে পারে? তোমাদের কাছে দুইটা অপশন আছে, হয় আমার সৈন্যদের সাথে ফাইট করো এবং মারা যাও, আর তা না হয় তাদের ফলো করো। তখন কিহুন কোনো কিছু চিন্তা না করে সেকেন্ড অপশন বেছে নেয় আর এদের সাথে যেতে রাজি হয়। কিহুন জিনহুকে বলে, সাং আমরা বসকে দেখা মাত্রই সারপ্রাইজ অ্যাটাক করব। আই হোপ সে গেট ব্যারিয়ার মেইনটেইন করতে পারবে না, এই সুযোগে তুমি বের হয়ে যাবে আর সাথে মেইন স্ট্রাইক স্কোয়াডকে খবর দিবে। তখন জিনু বলে, তোমরা তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে যদি ব্যাকআপ ঠিক সময়ে না আসে। তখন কিহুন বলে, আমাদের উদ্দেশ্য ডানজেন ক্লিয়ার করা, সো আমাদের সব হান্টার মারা গেলে ডানজেন এমনিতেই ক্লোজ হয়ে যাবে। এখন আমরা মিস চাকে দেখতে পাই, সে এ র্যাঙ্ক ডানজেনের বাইরে দাঁড়িয়ে আছে এবং সাং জিনুকে খুঁজছে। আর তখন সে জানতে পারে সাং জিনু আসলে ডানজেনের মধ্যে। আর এখন মিস চা ঠিক করে নেয় সেও ডানজেনের ভিতর প্রবেশ করবে, আর সে ঠিক এটাই করে। ওয়েপন হিসেবে মাইনিং টিমের সাইট ইউজ করে। এখানে আমরা ডানজেনের মধ্যকার চিত্র দেখতে পাই। এই ডানজেনের মধ্যে হাইওয়ার্কস এর পুরো সাম্রাজ্য, চারদিকে শুধু বিস্ট আর বিস্ট। আর জিনু এবং বাকি সব হান্টার এখন শ্যামান এর সামনে। চ্যাপ্টার 72 কিহুন ভাবে আমাদের অবশ্যই শ্যামানকে মারতে হবে। এখানে শ্যামান বলতে মূলত ওঝা বোঝায়, তবে এখানে এই শ্যামান হলো বস। এখন শ্যামান বলে ওঠে, হিউম্যান তোমরা কি আমাকে দেখে ভয় পাও? আর সব হান্টার ভয়ে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। এখন কিহুন কাঁপতে কাঁপতে শ্যামানকে বলে, তুমি আমাদের এখানে কেন আনছো? ইচ্ছে করলে ইনস্ট্যান্ট মারতে পারতে তোমাদের সৈন্য দিয়ে। এখন শ্যামান বলে, মজার জন্য তোমাদের এখানে নিয়ে এসেছি, সৈন্যদের মজার জন্য। তোমাদের মধ্যে একজন একজন করে মারা হবে আর মজা নেওয়া হবে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অদ্ভুত কেউ একজন আছে। আর এখন কিহুন বলে, সে আমাদেরকে পুতুল মনে করছে, যখন খেলা হয়ে যাবে ছুঁড়ে ফেলে দিবে, আমাদের কোনো অপোনেন্টসই মনে করে না। বন্ধুরা এখনই হামলা করো। এই বলে সবাই শ্যামানের উপর আক্রমণ করে, বাট এই শ্যামানের চারদিকে ম্যাজিক স্পেল কাস্ট করা আছে যেটা শিল্ডের ন্যায় কাজ করে। এই ম্যাজিক স্পেলের নাম হেইম্যান অফ প্রোটেকশন, সেই কারণে তাদের হামলা ব্যর্থ হয়ে যায়। এবার শ্যামান বলে, বোকা মানুষ। আর এই বলে সে গ্র্যাভিটি ম্যানিপুলেশন করে কিহুনকে একবার ওপরে ওঠায় আবার নামায় এবং ছুঁড়ে ফেলে দেয়। তখন জিনহু ফ্ল্যাশের গতিতে কিহুনকে ধরে ফেলে আর বলে, আমি জানি এই ডানজেন হান্টার্স গিল্ডের, তাই আমার এখানে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট তোমাকে একটা কথা বলি, তুমি কি আমাকে পারমিশন দিবে ডানজেনের সব বিস্টকে মেরে ফেলতে? আমি আবারও বলছি, তুমি কি আমাকে পারমিশন দিবে? তখন কিহুন বলে, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। এবার শ্যামান বলে, তোমার এই কৌশল আমার ওপর খাটবে না। তখন জিনু শ্যামানকে বলে, আমি এই প্রথম এমন এনার্জি অনুভব করছি। আমি দুঃখিত, এটা অনেক ভয়ানক মিলন, অবশ্যই তোমার জন্য, আমার না। আর এটা বলা মাত্রই তার পেছনে সব শ্যাডো আর্মি হাজির। চ্যাপ্টার 73 আমরা সার্ভেলেন্স টিমকে দেখতে পাই যারা এ র্যাঙ্ক গেটের সামনে আসে এবং মাইনিং লিডারকে বলে, সাং জিনু কি তোমার টিমে জয়েন করছে? তখন মাইনিং লিডার বলে, সে ডানজেনের মধ্যে আছে পোর্টার হিসাবে। কেন, সে কি কোনো ক্রাইম করছে? মিস চা তাকে খুঁজছিল আর সে এখন ডানজেনের ভেতরে, ব্যাপারটা কি? আর এবার সার্ভেলেন্স টিম ডানজেনের মধ্যে প্রবেশ করতে যায়, তবে তার এত শক্তি অনুভব হয় যে মনে হচ্ছে শরীরটা টুকরো হয়ে যাবে। তখন মিটার দিয়ে ডানজেন চেক করে এবং অবাক হয় এটা এ র্যাঙ্ক ডানজেনের একদম হাইয়েস্ট লেভেল। যদি এখানে এস র্যাঙ্কের দুইজন থাকতো তাহলে সমস্যা হতো না। এরপর তারা ডানজেনের মধ্যে প্রবেশ করে। এবার আমরা মিস চাকে দেখতে পাই, সে হাইওয়ার্কস এর মৃতদেহ দেখে বলে, আমি জানি না কিহুন এবং বাকি সবাই কিভাবে এদের মারলো। এই মানাওয়েভ যদি বস থেকে আসে তাহলে তাদের মধ্যে একজনও বাঁচবে না। এবার আমরা জিনু আর তার শ্যাডো আর্মিকে দেখতে পাই। এখানে আমরা আরো জানতে পারি জিনু নতুন স্কিল গেইন করছে, যেটা হলো মোনার্কস ডোমেন। এটা সে 70 লেভেলে আনলক করছে ডিমেন ক্যাসেলের ফাইটের দরুন। এবার সব বিস্ট জিনু এবং শ্যাডো আর্মির উপর হামলা করে। এখানে আয়রন শাউট অফ প্রভোকেশন ইউজ করে, তবে বিস্ট লেভেল অনেক হাই হওয়াতে এটা তাদের উপর কাজ করে না। আর এবার আমরা জিনু এবং শ্যাডো আর্মি এর সাথে
সাথে হাইওয়ার্কস বিস্ট এর মধ্যে একটি হাই লেভেলের ফাইট দেখতে পাই। এখানে জিনো নোটিস করে তার শ্যাডো আর্মিতে ইগ্রিস, আয়রন এবং ট্যাঙ্ক বাদে সব শ্যাডো আর্মি বি র্যাঙ্কের সমান, তাই তাদের একটি সিঙ্গেল হাইওয়ার্কস মারতেও 3 থেকে 4 জন সোল্ডার লাগছে। আর এবার শ্যামান আবার স্পেল কাস্ট করে হেইমেন অফ ফায়ার ড্রাগন। এই স্পেলে সব শ্যাডো আর্মি মারা দেয়। শ্যামান বলে, তুমি কি ভাবছো এই ছোট ছোট পুতুল দিয়ে আমার সাথে লড়াই করবে? তখন জিনো বলে, আমার আর্মি যতবার খুশি রিজেনারেট হতে পারবে যতক্ষণ পর্যন্ত আমার মানা আছে। তখন শ্যামান বলে, তোমার মানা এখন বা পরে শেষ তো হবেই। এবার জিনো বলে, মানা শেষ হওয়ার আগেই তুই শেষ হবি। এই বলে তার উপর হামলা করে, বাট শ্যামানের শিল্ডের জন্য কিছু করতে পারে না। এরপর জিনো মানা রিপ্লেনিশ করার পোশন ইউজ করে এবং বলে, অ্যারাইজ, আর মৃত সব হাইওয়ার্কস শ্যাডো আর্মিতে সামিল হয়ে যায়। এবার জিনো শ্যামানকে বলে, তোমার অনেক হাইওয়ার্কস এখনো বেঁচে আছে, তারাও কিছুক্ষণের মধ্যে আমার শ্যাডো আর্মিতে চলে আসবে, আর তুমিও। তখন শ্যামান বলে, অসম্ভব। চ্যাপ্টার 74। জিনো, শ্যাডো আর্মি এবং বিস্টদের মধ্যে আবারও ফাইট শুরু হয়। শ্যামান বলে, তাহলে আমরা এখানে ডানজেনের মধ্যে কেন? আমরা শুধু একটাই কমান্ড শুনতে পাই, মানুষদের শিকার করো। আমাদের কোনো কারণ দরকার নেই, আমরা শুধু কমান্ড ফলো করি। ফাইনালি শ্যামান তার গদি থেকে ওঠে এবং তার 4 পার্সোনাল গার্ডকে অর্ডার দেয় জিনুকে মেরে তার কাছে নিয়ে আসতে। তবে ইগ্রিস, আয়রন ও ট্যাঙ্ক এই 4 গার্ডের সাথে ফাইট করে। এখানে এদের মধ্যে দুর্দান্ত একটি ফাইট হয়। এবার শ্যামান বলে, হেইমেন অফ অ্যাগনি, হেইমেন অফ ব্লাইজিং ফায়ার, হেইমেন অফ ব্লাইন্ডনেস, আর এগুলো হলো এক একটি কার্স স্পেল। জিনু এখানে তার স্পেল ইমিউনিটি ইউজ করে এবং সব কার্স রিমুভ করে দেয়। আর জিনু এখানে অর্ব অফ অ্যারাভাইস। তোমরা তো অর্ব অফ অ্যাভারাইজ জানোই, এটা জিনু কিন্তু বেচতে চেয়েছিল তার সেই মার্কেটে, তবে এটা বিক্রি করেনি, তার কাছে রেখে দিয়েছিল। এটার মাধ্যমে ম্যাজিক স্পেলের ডেন্সিটি 20% পর্যন্ত ইনক্রিজ করা যায়। তো এখানে জিনু এই অর্ব অফ অ্যাভারাইজ ইউজ করে শ্যামানের শিল্ড ভেঙে ফেলে। অন্যদিকে মিস চা এখানে চলে আসে আর অবাক হয়ে বলে, এগুলো কি সব সামন বিস্ট? আমার জানা মতে 1 বা 2টি সর্বোচ্চ বিস্ট সামন করা যায়, তবে এখানে তো অনেকগুলো সামন বিস্ট। এখন আমরা দেখতে পারি শ্যামান অনেক রেগে যায় এবং আবার ওই স্পেল ইউজ করে, হেইমেন অফ রেজ, হেইমেন অফ রেইনফোর্সমেন্ট, হেইমেন অফ জায়ান্টস, হেইমেন অফ কম্বাসন, এবং জিনুকে বলে, তোমার কি আমাকে দেখি ইজি অপোনেন্ট মনে হয়? তখন জিনু বলে, জায়ান্টের সাথে আমার আগেও পালা পড়েছে, আবার নয়, জায়ান্ট হলে আরো ইজি অপোনেন্টে পরিণত হয় এবং অ্যাটাক ব্লক করতে অক্ষম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। বাই।